তৈরি করে নিচ্ছি দারুণ সুন্দর শোল মাছের ঝোল। তাও আবার হয়ে যাবে নিরামিষ মশলায়। দারুণ সুন্দর টেস্টি মাছের ঝোল। নুন হলুদ দিয়ে মাছের পিসগুলোকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেবো। সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম। এবার ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো। মাছের পিসগুলো এখানে সুন্দর করে ম্যারিনেট হয়ে গেল। মাছ ভাজবার জন্য তেল গরম করে নিয়ে একে একে মাছের পিসগুলিকে বেশ ভালোভাবে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এদিকে মাছগুলি ভাজা হতে হতে ততক্ষণ মশলা নিয়ে নিচ্ছি, এটাকে বেটে নেব। একদম ঘরোয়া নিরামিষ মশলা। মশলায় আছে জিরে, ধনে, আদা আর কাঁচা পাকা লঙ্কা। বেশ ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে মশলা খুব ভালোভাবে বেটে নিচ্ছি। মাছের দুই পিঠ ভালো করে উল্টি পাল্টি ভেজে নেব। এই মাছ খুব তাড়াতাড়ি উল্টি পাল্টি ভাজে নেওয়া যায় আর খুবই স্লিপ এই মাছগুলি। তবে এই মাছগুলি সাইজে ছিল মিডিয়াম, খুব বড়ও নয় খুব ছোটও নয়। এই মাছ ভীষণ হেলদি এবং খুবই টেস্টি। আর এই রান্নাটা এত সুন্দর হয় এক তরকারি দিয়ে ভাত চলে যায় বন্ধুরা। মাছগুলি একটু লালচে করে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলি বেশ ভালো করে ভেজে নিলাম। আর মাছের মাথাগুলো এইভাবে ঠাড়ো করে দিলে খুব সুন্দর ভাজা হয়ে যায়, একটু কাঁচা থাকে না। আর কম তেলেই কিন্তু রান্নাটাও হয়ে যায়। আর ভীষণ সুস্বাদু, ভীষণ হেলদি এই রান্নাটা। আর আমার রেসিপি যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে বন্ধুরা। আর পেজটিকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবে। মাছের দুই পিঠ খুব সুন্দর করে ভেজে নিলাম। এবার মাছগুলিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছের পিসগুলি দারুণ সুন্দর ভাজা হয়ে গেছে। বাকি এই মাছের পিসগুলিকেও তুলে নিচ্ছি। খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। মাছ মিডিয়াম ভাজলে মাছের মিষ্টতা থাকে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। বাকি তেলই রান্নাটা করে নেবো, খুবই সুস্বাদু হয়। আর জিরে তেজপাতা ফোড়ন দিলে আরো সুন্দর হয়। শুধুমাত্র ফ্লেভারের জন্য দুটো শুকনো লঙ্কা দিলাম বোটা সমেত। বোটা ভেঙে দিলে অনেক সময় ঝাল হয়ে যায়, তার কারণে এই রান্নাটাকে হেলদিভাবে করে নিচ্ছি যাতে ঝাল বেশি না হয়। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে 1 চা চামচ গুড় বা চিনি দেবে, রান্নার স্বাদ অনেক বেশি হবে। কালারও হয়ে যাবে দুর্দান্ত। একটা বড় সাইজের লাল টমেটো দিলাম কালারের জন্য, দারুণ সুন্দর হবে, টেস্টেও অসাধারণ। গুড় দেওয়ার কারণে টক মিষ্টি ব্যালেন্স খুব সুন্দরভাবে হবে। টমেটোটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নেবো। যেহেতু সবজি দিয়ে ঝোল করব তার জন্য কিন্তু টমেটোর পেস্ট ব্যবহার করলাম না। এইভাবে টমেটো দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। সবজিটিকে খুব সুন্দর করে ভেজে নেব। সবজির মধ্যে আছে লাউ, বেগুন, শিম এবং আলু। খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি লালচে করে। সবজিটিকে তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য এখানে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম। খুব বেশি ভাজবো না আর এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করে নেব। সবজি ঢাকা দেওয়ার কারণে কিন্তু জল বেরিয়ে দিয়েছে আর এই জলে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে। এবার দিয়ে দিচ্ছি মশলা, নিরামিষ মশলাটি। এই সবজি দিয়ে ঝোলটা এত সুন্দর হয়, বারবার করে খেতে মন হবে। আমি তো যে ধরনের সবজি পাই সেই সব কিছু সবজি দিয়ে এরকম করে ঝোল বানাই আর বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। এখানে অ্যাড করব না অন্য কিছু মশলা, ঘরোয়া মশলা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু একটা ঝোল। আর এই ঝোলটা থাকলে বিশ্বাস করবেন না আর কিচ্ছু লাগবে না, এটা দিয়ে কিন্তু ভাত চলে যাবে। সবজি আর মশলা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে নুন হলুদ আবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে আবারও 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে চলে এলাম। 2 মিনিট পর পর 4 বার এইভাবে রান্নাটাকে করে নেব। মশলা যত বেশি কষাবে তত বেশি টেস্টি হয়। তেল কম হলেও ক্ষতি নাই, তবে কষাতে হবে অনেকক্ষণ ধরে। কষাতে কষাতেই সবজি অর্ধেক রান্না হয়ে যাবে এই মশলার মধ্যেই। এই মশলাটা খুব সুন্দর করে সবজির সাথে মিশে গেছে, কষানো হয়ে গেল খুব সুন্দর। মশলা থেকে কাঁচা সেন্টও আসবে না আর খুব সুন্দর কষানো হলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। সবজিটি খুব সুন্দর কষানো হয়ে গেল। মশলা থেকে কিন্তু এইভাবে কষিয়ে নিলে কাঁচা গন্ধও আসবে না আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। ঝোলের জন্য এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। জাস্ট একবার নাড়াচাড়া করে দিয়ে বেশ ভালোভাবে কুক করে সবজি বেশ কিছুক্ষণ কুক করে নিয়ে উপর থেকে মাছের পিসগুলিকে দিয়ে আবারও 5 মিনিট মতো কুক করে নেব। তাতে কি হবে, মাছগুলি ভেঙেও যাবে না, খেতেও ঝোলটা খুবই সুস্বাদু হবে। আবারও 2 মিনিট এখানে ঢাকা দিয়ে দিলাম, 2 থেকে 5 মিনিট। 5 মিনিট পর আবারও ফিরে চলে এলাম। এবার দিয়ে দিচ্ছি ঘরেতে থাকা ধনেপাতা। তো ধনেপাতা ঘরেই ছিল, দিয়ে দিলাম।
তোমাদের ঘরে থাকলে দিয়ে দেবে, না দিলেও অসুবিধা নেই, দিলে খেতে অনেক বেশি সুন্দর হয়। এবার গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম আর মাছের ঝোল সুন্দরভাবে রেডি হয়ে গেল। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো রেসিপিটি সবাই বলবে। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও চলে আসবো তোমাদের কাছে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। এতক্ষণ রেসিপিটা দেখার জন্যে বা আমার সাথে থাকার জন্যে অনেক থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমি এখন আসছি, টাটা বাই বন্ধুরা।